আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সরি ফর দ্য ডিলে, টু ইমার্জেন্সি কারণে দেরি হয়ে গেছে। আচ্ছা, লেট আস বিগিন। সো আজকে যেহেতু সেকশন 1 এন্ড সেকশন 2 দুটো একসাথে ক্লাস নেওয়া হচ্ছে, সো কোনো ইয়েস আস্তে আসছে ভয়েসটা একটু। আচ্ছা এখন, আচ্ছা আমাকে একটু বলো, এখন ঠিক আছে? আরো বললে বোঝা যাবে। আচ্ছা কেন আসতে হচ্ছে? ইজ ইট ওকে নাও? ইয়েস মিস। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে যেটা বলছিলাম, সেকশন 1 এন্ড 2 যেহেতু একসাথে ক্লাস নেওয়া হচ্ছে, সো সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হবে ফর টুডেজ ক্লাস। আচ্ছা, লেট মি শেয়ার মাই স্ক্রিন। মিস, আমার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস মিস, কালকের 344 ল্যাব মিডের জন্য লাইক হাউ মাচ থিওরি ইজ নেসেসারি? মানে আমাদের থিওরি কতখানি পড়তে হবে, অথবা কতখানি মানে কোডিং মানে পড়তে হবে? আচ্ছা, কোডিং কিছুই আসবে না, হ্যাঁ। সো তোমাদের মেইনলি থিওরি আসবে। থিওরি বলতে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। সো ফর এক্সাম্পল, কোরিলেশনের যদি কোনো কোয়েশ্চেন আসে, কোরিলেশনের কনসেপ্টটা খুবই ক্লিয়ার থাকতে হবে ইন অর্ডার টু অ্যান্সার ইট। যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন, সো ওখানে অপশনস থাকবে, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য রাইট ওয়ান। সো মিস মানে ইয়েস, গত সেমিস্টারে মিস মানে মানে কোডিং এর স্ক্রিনশট দিয়ে তারপর মানে মানে টেকনিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল এমসিকিউতেই। সো ওরকম কি আসার চান্সেস নো আছে? নো 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 না, কোনো কোড দেওয়াই থাকবে না কোয়েশ্চেনে, হ্যাঁ। এন্ড তোমাদেরকে কোড মানে লিখতে হবে বা আইডেন্টিফাই করতে হবে এরকমও কিছু না, তোমাদেরকে বেসিকটা জানতে হবে। মানে থিওরির আর কি, ল্যাব শিটের যেগুলো আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। ওকে মিস, থ্যাংক ইউ মিস। এন্ড আমাদের যে কিছু ইনবিল্ট ফাংশনস আছে, ওগুলার অবভিয়াসলি ফাংশনস গুলা জানতে হবে ডেফিনেটলি। সো अगेन ওটা তোমার কনসেপ্টের সাথেই কিন্তু রিলেটেড। ইয়েস, আরেকজনের কোয়েশ্চেন ছিল। ফাংশন বলতে ম্যাথ ল্যাবের ফাংশনের কথা বলছেন? হ্যাঁ, ম্যাথল্যাবের যে ইনবিল্ট কিছু ফাংশনস আছে, লেটস সে ফ্লিপ আর, হ্যাঁ এই টাইপের। ম্যাম কতগুলো কোশ্চেন থাকবে অবজেক্টিভে? 15টা। So you have 30 minutes, 2 minutes for each question. You'll get enough time for your exam and অনেক ইজি আসবে। মানে মোট কথা কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তোমরা খুব সহজেই অ্যানসার করতে পারবা। It's not that difficult. মিস, তার মানে ম্যাথ ল্যাবের ওই ফাংশন গুলা মানে দেখতে হবে আর কি, মানে ওই যে কোয়ান্টিটিস তারপর ওই সব। হ্যাঁ, জানতে হবে কার কি ফাংশন, আদারওয়াইজ তো মানে এটা তো ল্যাব, রাইট? ল্যাবের যেহেতু কুইজ, সো अगेन মানে ওইটাই, দুইটা ইন্টার রিলেটেড। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, अगेन ফাংশনস গুলা কার কি কাজ ওটা জানতে হবে। ওকে ওকে মিস। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গেছে? অ্যাটেন্ডেন্স আমি বলেছি আজকে সবাইকে দিয়ে দেওয়া হবে অ্যাটেন্ডেন্স, বিকজ সেকশন 1 এন্ড 2 এর ক্লাস একসাথে হচ্ছে। সো আজকে সবাই অ্যাটেন্ডেন্স পাবে। ওকে, সো আজকে আমরা করব হচ্ছে লেকচার 9। সো which is chapter 4. So chapter 4 এ আমরা মেইনলি পড়ছি Fourier analysis, and তোমরা লাস্ট ক্লাসে সবাই Fourier series শেষ করেছিলা, রাইট? Can anyone just summarize me Fourier series কি and এটা আমরা কেন করি? Just in short. ইয়েস, টাইম ডোমেন থেকে যাতে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যেতে পারি সিগন্যালস গুলোকে। ইয়েস, অ্যান্ড এই সেম কাজটা কিন্তু আমরা জেড ট্রান্সফর্মেও করছিলাম, রাইট? টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে। আচ্ছা, আমরা একটু পজ করি, হ্যাঁ একটু পজ করি। ইন দ্য মিন টাইম আই উইল বি রাইটিং আ ফিউ থিংস অন দ্য বোর্ড, তোমরা এটা কপি করতে থাকো, ওকে? মিস, হ্যালো মিস। ইয়েস ইয়েস মিস অ্যাকচুয়ালি এখন থেকে কি আপনি সানডে টিউসডে ক্লাস নেবেন না, লাইক এরকম টাইমিং এ ক্লাস নেবেন?
না এরকম টাইমিং এ এখন নিচ্ছি বিকজ একটু প্রবলেম হয়েছে, স্যারের যেহেতু একটু প্রবলেম হচ্ছে, সো আমরা 2-3টা ক্লাস হয়তো কম্বাইনলি নিব, আদারওয়াইজ এর পর থেকে আবার নরমালি কন্টিনিউ করা হবে। ওকে মিস, থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। মিস আমাদের কি 13তেও একটা কুইজ হবে? 13তে কুইজ? এটা কি স্যার কিছু বলেছে 13তে কুইজ নিয়ে? ম্যাম স্যার ওরকম ভাবে ডিক্লেয়ার করেনি, বাট টেন্টেটিভ একটা ডেট দিয়েছিলেন। ম্যাম আমাদের তো ওই দিন অনেকেরই কোর্স মিট ছিল, অন্যান্য কোর্সে মিট ছিল, তো ম্যাম ওই দিন ক্লাসটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি। আমাদের অনেকেই ম্যাম 13তে প্রবলেম হচ্ছে। ম্যাম যদি কুইজের মিট নেন তাহলে একটু অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে জানাবেন। ওটা তো আমরা জানাবোই, উই নো দ্যাট ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন। আচ্ছা, এটা আমরা একটু ক্লাসের শেষে ডিসকাস করি, ঠিক আছে? একটু বের করো আমার সাথে, আই উইল কমপ্লিট ইট। আমাদের আজকে বেশি কিছু নাই, সো ইট উইল বি ডান উইদিন আ ওয়াইল। আচ্ছা, ওকে, সো আমরা আজকে করব হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। সো ফুরিয়ার অ্যানালিসিসে there are two types of analysis. একটা হচ্ছে ফুরিয়ার সিরিজ, যেটা তোমরা লেকচার 8 এ করেছো, আর আজকে আমরা করব ফুরিয়ার ট্রান্সফর্ম। নাও ইফ ইউ রিমেম্বার, ফুরিয়ার সিরিজটা নর্মালি করা হয় হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যালের উপরে, হ্যাঁ, বাট ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা, সেটা আমরা করি এ পিরিয়ডিক সিগন্যালে। সো ইফ ইউ রিড দ্য ডেফিনেশন, Fourier transform is a type of Fourier analysis that is used on a finite energy aperiodic signal, and এটার আউটপুটটাকে আমরা x of omega দিয়ে ডিনোট করি। So this is the basic definition. Now you might think যে তাহলে মনে হয় Fourier transform আমরা periodic signal-এ করতে পারবো না। It's not that, আমরা করতে পারবো, but for the ease of calculation আমরা usually এই কনভেনশনটা ফলো করে থাকি, that is Fourier transform করব for aperiodic signal, Fourier series করব for periodic signal. আচ্ছা, সো আমি একটু রিকল করব আমাদের সিগন্যালস এন্ড সিস্টেমস এর কিছু জিনিস। সো আমরা 243 তে কি করেছিলাম? 243 তে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল নিয়ে ডিল করতাম, অ্যান্ড ওখানে আমাদের xt ছিল, xt থেকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করতাম, অ্যান্ড আমরা x অফ ওমেগা পেতাম। সো যখন আমরা রাইটওয়ার্ড ডিরেকশনে যাই তখন আমরা এটাকে বলি ডিরেক্ট ট্রান্সফর্ম, আর যখন লেফটওয়ার্ড ডিরেকশনে যাই, দ্যাট ইজ এক্স ওমেগা থেকে যখন xt তে যাই, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে যখন টাইম ডোমেইনে যাই, তখন এটাকে বলবো ইনভার্স ট্রান্সফর্ম। আচ্ছা, ইফ ইউ রিমেম্বার, আমাদের এই ইকুয়েশনটা সিগন্যালসে আমরা করেছিলাম x of omega equals xt times e to the power minus j omega t dt integration minus infinity থেকে positive infinity. আচ্ছা, and এটাকে আমরা usually বলি analysis equation. And xt টা, that is আমি যদি আমার x of omega use করে, if I want to reconstruct or if I want to synthesize my xt, that is my original signal, the time domain signal, I'm going to use this equation, that is 1/2 pi x of omega e to the power j omega t dt, and this is also from minus infinity to plus infinity. লাস্ট লাইনটা একবার বলবেন? আমি বললাম যে আমি যদি ইনভার্স ডিরেকশনে যেতে চাই, দ্যাট ইজ এক্স ওমেগা থেকে আমি যদি xt রিকনস্ট্রাক্ট করতে চাই বা সিনথেসাইজ করতে চাই, তখন আই এম গোয়িং টু ইউজ দিস এক্সপ্রেশন। সো এটাকে আমরা ইউজুয়ালি বলে থাকি সিনথেসিস ইকুয়েশন।
ওকে, ওকে, সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এখন এই যে এক্স অফ ওমেগাটা যেটা আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করে পাচ্ছি, এটা আসলে তার মানে কি? এক্স অফ ওমেগা ইজ দ্য decomposition of something xt, right? For so why isn't it working? তাহলে x of omega is the decomposition of what? My xt, that is আমার টাইম ডোমেইনে যে সিগন্যালটা ওটার ডিকম্পোজিশনটা into its frequency component. ওকে, এখন এটা তো ছিল ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। সো এতদূর যা যা লিখলাম এটা পুরাটাই ছিল ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আমরা 243 তে যেটা করেছি ওই জিনিসটা। বাট 343 তে আমরা কি করি? উই ডিল উইথ ডিসক্রিট টাইম সিগন্যাল। সো ডিসক্রিট টাইম সিগন্যাল তার মানে এই এক্সটিটা অটোমেটিকলি কি হয়ে যাবে? এক্সটিটা আমার এখন হয়ে যাচ্ছে xn, বিকজ আমরা ডিসক্রিটে আছি। And we have some differences. তার মানে এখানে কি হবে? X of omega টা কি? Is the decomposition of xn. So এতক্ষণ xt ছিল into its frequency component. Okay, someone's here. আচ্ছা, এখন এই যখন আমি ডিসক্রিট টাইমে চলে আসি তখন আমার কিছু ডিফারেন্সেস চলে আসে। সো আই উইল লুক ইনটু দ্য ডিফারেন্সেস। সো ফুরিয়ার ট্রান্সফর্ম, শর্টে লিখছি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অন দ্য লেফট, আর এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। আমরা ডিফারেন্সগুলো লিখি। সো ফার্স্টে ইফ ইউ নোটিস যে ফুরিয়ার ট্রান্সফর্মটা যখন আমি কন্টিনিউয়াসে ছিলাম তখন কিন্তু আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ইজ ইনফাইনাইট। হ্যাঁ, সো এখানে আমরা বলতে পারি যে ফুরিয়ার ট্রান্সফর্ম that is what? The spectrum of the signal have a frequency range of minus infinity to plus infinity. আচ্ছা, আমার হ্যান্ডরাইটিং কেউ না বুঝলে একটু প্লিজ বলো। And the frequency range এটার জন্য কিন্তু এখন the frequency range is unique over the frequency interval minus pi to pi. So এখানে ছিল minus infinity থেকে plus infinity, এখানে minus pi থেকে pi পর্যন্ত it is unique. তার মানে we can say that when we move from continuous to discrete time signal, my x of omega is periodic and minus pi to pi মানে কি? এটা পিরিয়ড কত হবে? with period 2 pi. এখন একটা প্রুফ আছে whether এটা আসলে periodic কিনা। let's see. this k is a variable. so এটাকে আমরা যদি ডিকম্পোজ করি, ওকে, এখানে আসলো xn e to the power minus j. আচ্ছা, এটা আমি একটু স্টার দেই, এটাতে আমি একটু পরে আবার ব্যাক করব, এটা আপাতত থাকুক। আমাদের সেকেন্ড যে ডিফারেন্সটা ওটা আগে করি, তারপরে উইল কাম টু দিস। সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস টাইমে ছিল ইন্টিগ্রাল অফ টার্মস। তার মানে
আমাদের যদি ইকুয়েশনটা দেখি, এই যে আমার এখানে এক্স টি আর এক্স ওমেগার জন্য যে এক্সপ্রেশন দুটো, ওখানে কি ইন্টিগ্রাল আমরা ইউজ করেছি, রাইট? ইন্টিগ্রেশন করছি কেন? বিকজ ইট ওয়াজ কন্টিনিউয়াস সিগনালে আমরা ইন্টিগ্রেশন করি। বাট যখন আমরা ডিসক্রিটে চলে আসি তখন জিনিসটা কি হয়, সামেশন হয়ে যায়। এটা আমি জেড ট্রান্সফর্মের যে লেকচারটা ছিল ওখানে আমি বলেছিলাম, রাইট? সো সামেশন অফ টার্মস। Why? Because obviously they are in discrete form. তার মানে এখানে ইন্টিগ্রাল ছিল, এখানে সামেশন হয়ে গেল, এখানে ইনফাইনাইট একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ ছিল, এখানে সেটা পিরিয়ডিক একটা রেঞ্জ পাচ্ছি -পাই টু পাই। তার মানে এই যে আমি এখানে এক্স টি আর এক্স ওমেগার জন্য যেরকম ইকুয়েশন পাচ্ছিলাম ফর মাই কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আমি যখন ডিসক্রিটে শিফট করি, ফর ডিসক্রিট আমার জিনিসটা চেঞ্জ হবে, রাইট? তো জিনিসটা এখন কি হবে, xt এর জায়গায় হয়ে যাবে xn, and xn টা 0 to 2 পাই, এটা ভ্যারি করবে কি হবে 0 to 2 পাই, দ্যাট ইজ ইন্টিগ্রেশন হচ্ছে বাট 0 থেকে 2 পাই পর্যন্ত ভ্যারি করছে x অফ ওমেগা e টু দি পাওয়ার j ওমেগা n d ওমেগা। আর এখানে x অফ ওমেগাতে, দিস লুকস লাইক আলফা, x ওমেগা ইকুয়ালস ইন্টিগ্রেশনের জায়গায় সামেশন চলে আসলো x of n e to the power minus j omega n, এখানে n is minus infinity to plus infinity। আচ্ছা, সো এটা কিন্তু সেমই আছে। আমার অ্যানালিসিস ইকুয়েশন আর সিনথেসিস ইকুয়েশন কোনটা, কেউ একটু বলো, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস মিস, শোনা যাচ্ছে। আচ্ছা, সো অ্যানালিসিস ইকুয়েশন আর সিনথেসিস ইকুয়েশন কোনটা, এটা কি, হোয়াট ইজ দিস? Miss, analysis equation. মিস Yes, এটা অ্যানালিসিস অ্যানালিসিস আর এটা হচ্ছে সিনথেসিস। আচ্ছা, গুড। সিনথেসিস। ওকে, এখন আমরা আবার ব্যাক করি এই পিরিয়ডিক ইয়াটাতে। তো এখানে মধ্যে ইফ ইউ সি, এটাকে আমি রেজ করি, আমাকে কি প্রুভ করতে হবে, যে আমার এই এক্স অফ ওমেগাটা পিরিয়ডিক কিনা, এই জিনিসটা আমাকে প্রুভ করতে হবে। তো এটা এটা প্রুভ করার জন্য আমার এক্স অফ ওমেগার যেই ইকুয়েশনটা সেটা ইউজ করতে হবে, দ্যাট ইজ আমার অ্যানালিসিস ইকুয়েশন ইউজ করতে হবে, রাইট? সো অ্যানালিসিস ইকুয়েশনে এখানে কি হবে, এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। কিন্তু এখন আমি যদি এটাকে লিখি কেমন হবে জিনিসটা, এটা হবে n ভ্যারি করবে এটা x of n e to the power minus j omega plus 2 pi k n. When I simplify this, I get xn e to the power minus j omega n, just separate করছি, times e to the power minus j 2 pi k n. এই পুরো জিনিসটাকে 1 বলতে পারি আমরা। সো আলটিমেটলি this entire thing is nothing but x of omega. So এই পুরো জিনিসটাকে এখানে প্রুভ করলাম যে হ্যাঁ x of omega টা is periodic. So এই দুটা হচ্ছে common differences for Fourier transform of continuous time signal আর Fourier transform of discrete time signal. And এই differences থেকে আমরা discrete time signal এর synthesis and analysis equation দুটা পাই। আচ্ছা, সো ফার যেসব কথাগুলা বললাম, কিভাবে ইকুয়েশনস গুলা আসছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস, অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফর্মের মেইন ফাংশন কি, এটাতে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান, এনি কোয়েশ্চেন, এনি কনফিউশন? ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন উই উইল লুক ইনটু এই যে এক্স অফ ওমেগাটা বের করলাম, ভালো কথা, ইট ডেফিনেটলি হ্যাজ সাম প্রপার্টিজ, ঠিক ফুরিয়ার ট্রান্সফর্মের মতোই। তাহলে প্রপার্টিজ অফ এক্স অফ ওমেগা, সবার প্রথমে হচ্ছে এটা একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল। কমপ্লেক্স ভ্যারিয়েবল, কমপ্লেক্স ভ্যারিয়েবল তার মানে কি, ইট হ্যাজ magnitude and spectrum, sorry, magnitude and phase spectrum, or magnitude and phase, and
ম্যাগনিটিউড স্পেকট্রাম আর ফেজ স্পেকট্রামের দুজনের আলাদা আলাদা একটা বিহেভিয়ার আছে। দ্যাট ইজ ম্যাগনিটিউড স্পেকট্রামটা ইভেন সিমেট্রি শো করে। আচ্ছা, আমরা ইভেন সিমেট্রি অড সিমেট্রি এটার ডিফারেন্সটা তো জানি, রাইট? এটা অড সিমেট্রি শো করে। Do we know what even symmetry and odd symmetry is? আমরা কি জানি নাকি জানি না? Yes, ma'am. কোর্সের প্রথম দিকে দেখেছিলাম। Yes, okay. আচ্ছা, আর ফাইনালি আরেকটা হচ্ছে both the spectrum are continuous। তার মানে ফুরিয়ার ট্রান্সফর্মে ফুরিয়ার সিরিজে তোমরা কি করেছো? সি কে বের করেছিল, রিমেম্বার? সি কে বের করে আমরা ফাইনালি যখন গ্রাফটা পাচ্ছিলাম তখন কি এরকম গ্রাফ পাচ্ছিলাম না? দ্যাট ইজ ডিসক্রিট গ্রাফ পাচ্ছিলাম, রাইট? অ্যান্ড এটা কিসের জন্য ছিল? লেটস সে এটা ছিল আমার সি কে ম্যাগনিটিউডের জন্য অ্যান্ড সি কে ফেজের জন্য এরকম সেম সর্ট অফ আমি কোনো একটা গ্রাফ পাচ্ছিলাম, দ্যাট ইজ ডিসক্রিট পাচ্ছিলাম। বাট আমি যখন ফুরিয়ার ট্রান্সফর্মে চলে আসি এই এক্স অফ ওমেগার জন্য কিন্তু আমি এই দুটা গ্রাফ পাবো, এরকম একটা ম্যাগনিটিউড স্পেকট্রাম আর একটা পাবো হচ্ছে ফেজ স্পেকট্রাম, কিন্তু ইটস নট গোয়িং টু বি ডিসক্রিট। সো লেটস আমি এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে পেলাম, এখানে পেলাম, এটা কিন্তু কন্টিনিউয়াস হবে। সো আই হ্যাভ টু কানেক্ট দেম, এরকম করে কানেক্ট করে ফেলতে হবে। সো এটা পুরাটাই কন্টিনিউয়াস হবে। সো এই জিনিসটাই লাস্ট পয়েন্টে বলা হচ্ছে দ্যাট বোথ দ্য স্পেকট্রামস আর কন্টিনিউয়াস। জিনিসটা কি বুঝছি? লাস্ট প্রপার্টিটা, লাস্ট প্রপার্টিটা কি বুঝছি সবাই? কন্টিনিউয়াস বলতে কি বুঝাচ্ছি? দ্যাট আমার ম্যাগনিটিউড স্পেকট্রাম আর ফেজ স্পেকট্রাম দুটোই কন্টিনিউয়াস হবে। আচ্ছা, সো এখন একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ একটু আগে যখন আমি ফুরিয়ার ট্রান্সফর্মকে ডিফাইন করলাম বলেছিলাম that it is that type of a Fourier analysis that is used on finite energy. So this is a very important thing, right? তার মানে Fourier ট্রান্সফর্ম আমরা যে xn আমার যে সিগন্যালের উপর করছি সেখানে একটা ফাইনাইট এনার্জি থাকবে। তার মানে ফাইনাইট এনার্জি থাকা মানে ওর থেকে আমরা একটা এনার্জি ডেনসিটি স্পেকট্রাম বের করতে পারি। Now what is energy density spectrum? It represents the distribution of the energy of signal in the frequency domain. তার মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যখন আমি শিফট করলাম xn থেকে যখন আমি x ওমেগাতে গেলাম, ওই ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমার এনার্জিটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে হলো আমার এই এনার্জি ডেনসিটি স্পেকট্রাম। অ্যান্ড ইফ ইউ রিমেম্বার আমরা সিগন্যালসে কি করেছিলাম, এরকম একটা ইকুয়েশন কিন্তু দেখে আসছি অলরেডি, বাট ওখানে জাস্ট ইন্টিগ্রেশন ছিল, ইনস্টেড অফ সামেশন সাইন ওখানে ইন্টিগ্রেশন ছিল। সো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স অফ এন হোল স্কয়ার। তার মানে এক্স অফ এন যদি আছে মানে যখন থাকবে আমার এক্সপ্রেশনে, তার মানে কি আমার টাইম ডোমেইনের যে সিগন্যালটা ওটাকে স্কোয়ার করে করে সাম করে আমি আমার এনার্জি ডেনসিটি স্পেকট্রামটা বের করব। বাট আমি কি চাচ্ছি, আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে চাচ্ছি। সো আমি এক্স এনটাকে চাবো এমনভাবে এক্সপ্রেস করতে সো দ্যাট ইনস্টেড অফ এক্স এন আমার এখানে এক্স ওমেগা চলে আসে। সো ওটাকে আমরা কিভাবে করতে পারি ওই জিনিসটা আমরা দেখবো এখন। সো এই জিনিসটাকে আমরা লিখতে পারি এক্স অফ এন টাইমস এক্স কনজুগেট অফ এন। এই পোর্শনটাতে আমরা এখন সিনথেসিস ইকুয়েশন অ্যাপ্লাই করব। সিনথেসিস ইকুয়েশন, সো এটা
এই পোর্শনটা সেম আছে, তো n ভ্যারি করছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি xn। এটাতে যদি আমি সিনথেসিস ইকুয়েশন অ্যাপ্লাই করি কি আসবে? ক্যান এনিওয়ান টেল মি? এটার সিনথেসিস ইকুয়েশনটা কি হবে ফর দিস সেকশন? কেউ একজন বলো। Miss 1/2 pi. Good. Yeah, 1/2 pi. Then Integral of 0 to 2 pi. Integral 0 to 2 pi. X omega e to the power j omega pi d omega. ওমেগা এন্ড ডি ওমেগা। আচ্ছা, এখানে যেটা ইফ ইউ নোটিস, এটা কি ছিল? এটা ছিল সিনথেসিস ইকুয়েশন ফর এক্স এন না? কিন্তু এখানে আমার কি আছে? এক্স কনজুগেট এন, তার মানে এই এক্স ওমেগাটাও কি কনজুগেট হয়ে যাবে। সো দ্যাট উইল বি দ্য অনলি ডিফারেন্স, বাকি সবই কিন্তু সেম আছে। এখন আমি কি করব? এই পার্টটাকে আলাদা করে ফেলবো এন্ড বাকিদেরকে একসাথে করে ফেলবো। সো আমি যদি ওকে লেফটে নিয়ে আসি, দ্যাট ইজ 1/2 পাই 0 to 2 পাই। ইয়েস, কেউ কিছু বলতে চাও? ওকে, এটাকে আলাদা নিয়ে আসলাম এন্ড বাকিদেরকে আমি সেপারেট করে দিলাম। সো মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট, এখানে আসলো এক্স এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন ডি ওমেগা। ওকে, এখন এই পুরা পোর্শনটা কি? হোয়াট ইজ দিস? এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? This analysis equation. ইয়েস, অ্যানালাইসিস ইকুয়েশন। তার মানে ওকে কি বলতে পারি? এক্স অফ ওমেগা। Yes, ma'am. ওকে, তার মানে এটাকে বলছি এক্স অফ ওমেগা, অ্যান্ড এদের দুজনকে আমি একসাথে কম্বাইন করে আই ক্যান রাইট দ্যাট 1/2 পাই 2 পাই হচ্ছে এক্স অফ ওমেগা স্কোয়ার। তার মানে এনার্জি ডেন্সিটি স্পেকট্রামের জন্য দুইটা ইকুয়েশন আমরা পেলাম। একটা হচ্ছে ইন টার্মস অফ এক্স এন, দ্যাট ইজ আমার টাইম ডোমেইনে যে সিগন্যালটা আছে, আরেকটা পেলাম হলো ইন টার্মস অফ আমি ফ্রিকোয়েন্সি। সো আমি দুইটারই এনার্জি ডিস্ট্রিবিউশনটা এখান থেকে বের করতে পারছি। ওকে, তাহলে এটুকু কি ক্লিয়ার সবার? এটা কি বুঝছি সবাই? ইয়েস মিস। ওকে, এখন একটা প্রবলেম করি। এখানে স্টার্ট, না এখানে স্টার্ট করি। একটা প্রবলেম সলভ করলে আই থিংক ইট উইল বি ক্লিয়ার। সো এটা কি সবাই দেখতে পাচ্ছ? আই থিংক Yes, দেখার miss. কথা। আচ্ছা, তো এখানে কি বলেছে? ইউজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য ফিগার বিলো, determine the magnitude and phase spectrum of the discrete time aperiodic signal xn by means of Fourier analysis for the range minus pi to pi. Now, এই কোয়েশ্চেনে বলেছে ফুরিয়ার অ্যানালিসিস করতে, কিছু কিন্তু এক্সপ্লিসিটলি মেনশন করা নাই ফুরিয়ার সিরিজ করতে হবে না ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, বাট এটা তোমরা আইডেন্টিফাই করতে পারবা by looking into this portion, that is aperiodic signal. অ্যান্ড এখানে রেঞ্জও বলে দিয়েছে মাইনাস পাই টু পাই। সো এই দুটা জিনিস দেখলে কিন্তু আমরা বুঝে যাচ্ছি আমাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, রাইট? তো এখানে কি আছে? আমার একটা এক্স এন সিগন্যাল দেওয়া আছে, এন্ড এখানে উই হ্যাভ 5 সেটস অফ ভ্যালুজ ফর এক্স এন অ্যাট 5 ডিফারেন্ট ইন্ডেক্সেস। আমার মেইন কি করতে হবে? আমাকে ডিটারমাইন করতে হবে ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ স্পেকট্রাম, অ্যান্ড এই রেঞ্জেই ডিটারমাইন করতে হবে, মাইনাস পাই টু পাই ডিটারমাইন করতে হবে। আচ্ছা, তাহলে এটা সবাই একটু জাস্ট নোট ডাউন করো আমার কি কি ভ্যালুজ আছে। আই হ্যাভ -1 2 5 2 -1। তাহলে এক্স এন ইজ ইকুয়াল টু এইভাবে লিখতে পারি -1 2 5 2 -1,
and 5টা কোন পজিশনে, মানে 0টা ছিল 5 এর পজিশনে। সো লেট মি চেক ইট ওয়ান্স মোর। -1 2 5 2 -1, তার মানে -2 এখানে -2, this is -2, this is -1 and so on। তাহলে xnটা আমি এখান থেকে এই ফরম্যাটে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, ফুরিয়ার অ্যানালিসিস করতে হবে, আর এই পিরিয়ডিক সিগন্যাল যেহেতু আমাকে অবভিয়াসলি ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। let me change the color। আমরা জানি x ওমেগা equals n equals -infinite to plus infinite x of n e to the power minus j omega n, and nটা আমার এই ফর দিস ম্যাথস nটা কত ভ্যারি করছে, -2 থেকে 2 পর্যন্ত ভ্যারি করছে। সো n -2 থেকে 2 পর্যন্ত ভ্যারি করছে। আচ্ছা, ভালো কথা। আর এখানে আমার এক একটা ভ্যালু আসবে অ্যাকর্ডিং টু মাই xn e to the power minus j omega n। ওকে, ফার্স্টেরটার জন্য ভ্যালু কি ছিল, -1। সো আমি লিখি -1 e to the power minus j omega -2, বিকজ এখানে n এর ভ্যালু -2। তারপরটার জন্য ছিল 2 e minus j omega -1 plus 5 e to the power minus j omega 0, 2 e to the power minus j omega 1 minus 2 e to the power minus j omega 2। সরি, এখানে 1 -1 ছিল, রাইট? হ্যাঁ, -1 ছিল। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করি। সো -1, আচ্ছা -1 আর না লিখে minus e to the power j omega 2, minus minus a plus, plus 2e to the power j omega plus 5 plus 2e to the power minus j omega minus e to the power minus j omega 2। আচ্ছা, এখন এই ইকুয়েশনটা কি জানি সবাই? আমরা মনে হয় এটা সিগন্যালসে করে এসেছি। cos theta equals what? Can anyone recall? e to the power j theta plus e to the power minus j theta divided by 2। এটা কি জানি সবাই? and sin এর জন্য ছিল sin theta equals e to the power j theta 2j। এটা আমরা সিগন্যালসে ইউজ করেছি না আগে? ইয়েস মিস। আচ্ছা, এখন তাহলে আমরা দেখব যে এইটা কি কোনোভাবে এখানে ম্যানিপুলেট করা যায় কিনা। সো ক্যান এনিওয়ান টেল মি কি হবে? 5 প্লাস 2 e to the power j omega, আচ্ছা 2 কে কমন নিয়ে নেই এদের দুজনের মধ্যে। সো আই উইল গেট প্লাস e to the power minus j omega। এটা কি লিখতে পারি? Yes, miss. আচ্ছা, আর এটার জন্য কি লিখতে পারি? এটার জন্য হচ্ছে -1 কে কমন নিলাম, and এখানে I'll get e to the power j omega 2 plus, sorry, plus e to the power minus j omega 2। তাহলে আমি for this portion আমি লিখতে পারি 5 plus কি হবে এটা? Miss, 2 into 2 cos theta. 2 into 2, that is 4 cos, আমার theta কি এখানে? theta হচ্ছে ওমেগা। আচ্ছা, Omega. আর এখানে কি হবে? এখানে জাস্ট -2 cos, এখানে 2 ওমেগা। তাহলে এটা আমি পেয়ে গেলাম ফ্রম দিস এন্টায়ার থিং।
এখন কি বলেছিলাম, আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কোথা থেকে কোথায় ভ্যারি করে বা পিরিয়ডিক, -π to π। আবার আমি আরো একটা জিনিস বলেছিলাম, ইফ আই গো আপওয়ার্ড, এখানে আমরা প্রপার্টিজে লিখেছিলাম যে ম্যাগনিটিউড স্পেকট্রামটা ইভেন সিমেট্রি হয়, ফেজ স্পেকট্রামটা অড সিমেট্রি হয়। সো লেটস সে আমি যদি খালি আমার পজিটিভ সাইডের ভ্যালুগুলা বের করি, আমি কিন্তু ডিরেক্টলি এই প্রপার্টিটা ইউজ করে নেগেটিভের ভ্যালুসগুলো ইজিলি পেয়ে যাচ্ছি, রাইট? আমার সবগুলা কিন্তু ক্যালকুলেট করা লাগছে না। সো আমি যদি খালি লেটস সে 0 to π ক্যালকুলেট করি, তাহলে কি আমি অটোমেটিকলি -π to 0টাও পেয়ে যাব ফর বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ স্পেকট্রাম। এই পার্টটা কি বুঝছি সবাই? ইজ দিস ক্লিয়ার? তার মানে কি আমার এখানে ওমেগা আছে, তার মানে ফ্রিকোয়েন্সি আমার এটাকে ভ্যারি করতে হবে 0 থেকে π পর্যন্ত। তাহলে লেটস সে আমি একবার ওমেগার ভ্যালু 0 ধরলাম, π/4, π/2, 3π/4 and π। এগুলোর জন্য এক একটা আমি এক্স অফ ওমেগা পাবো। কেউ আমাকে একটু বলো এক্স ওমেগার ভ্যালুগুলা কি হবে? সো এই যে আমি জিনিসটা পেলাম, এক্স অফ ওমেগার জন্য যে ইকুয়েশনটা পেলাম, এখানে আমি ওমেগার ভ্যালুটা 0 থেকে π পর্যন্ত ভ্যারি করছি। 0 থেকে π পর্যন্ত আমি ভ্যালুসগুলো পেয়ে গেলে আমি খুব ইজিলি -π থেকে 0 গুলো পেয়ে যাব। আচ্ছা, এটা কেউ একটু বলো আমাকে কি হচ্ছে ফর 0? মিস x0 এর জন্য 7 আসে। আচ্ছা, ওকে, আই এম নট চেকিং, তাহলে আমি এটাই লিখে দিচ্ছি। হ্যাঁ, তারপরে মিস এটা কি পাই টার্মসই রাখতে হবে নাকি 180 করে ফেলবো পাইটা? না, পাইতেই রাখবা। ওকে মিস, π/4 এক্স অফ ওমেগা কিন্তু কমপ্লেক্স, ঠিক আছে? ইটস আ কমপ্লেক্স ভ্যারিয়েবল, সো এটা মাথায় রাখতে হবে। 5/4 এও 7.00 আসে, 7। 7.00, আচ্ছা। ক্যালকুলেটরে মোডটা একটু ইয়া করতে হবে। ও মিস এক্সপ্রেশনটা দেখা যাবে একবার? ইয়েস। 5 ম্যাম π/4 এ আসবে 5 + 2√2। 5 + 2√2, আচ্ছা, তারপর ম্যাম π/2 তে আসবে 7। 7, ওকে। আমি এগুলা মিস তারপরে 5 - 2√2 5 - 2√2 and লাস্টে -1। -1। আচ্ছা, সো আই এম গেসিং দিস আর দ্য কারেক্ট ভ্যালুস যেটা আমরা পাচ্ছি। আচ্ছা, এখন কি করব আমরা, তাহলে একটা টেবিল ফর্ম করে ফেলি। এখানে দেই ওমেগা, এখানে দেই এক্স অফ ওমেগা, লেট মি ইউজ অ্যানাদার কালার। এখানে দেই magnitude of x omega and this is angle of x omega. এখন এখান থেকে আমরা খুব ইজিলি ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলস গুলো বের করে ফেলবো। সিগন্যালস এর যেরকম সিক এর জন্য আমরা করতাম, এক্স্যাক্টলি সেম জিনিস আমরা এখানের জন্য করব। এখানে সবই আমাদের রিয়েল ভ্যালুস আসছে, সো আমার অ্যাঙ্গেল গুলা আইদার কি হবে, আইদার 0 or 180 এরকম কিছু পাবো আমরা অ্যাঙ্গেলস গুলা। আর ম্যাগনিটিউড গুলা বের করবো। আচ্ছা, কিভাবে ম্যাগনিটিউড এন্ড অ্যাঙ্গেল বের করতে হয় এটা তো সবাই জানি, রাইট? কমপ্লেক্স ভেরিয়েবল এর জন্য। সো লেটস সে আমি আবার দেখাই দিই, লেটস সে আমার
লেটস সে আই হ্যাভ y এরকম আছে, তাহলে আমি ম্যাগনিটিউড বের করব হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। আর অ্যাঙ্গেল কিভাবে বের করব? ম্যাগনিটিউড বের করছি এভাবে, আর অ্যাঙ্গেল বের করব tan ইনভার্স y বাই x। তাহলে এভাবে আমি এই পুরা টেবিলটা ফিল আপ করে ফেলবো। তাহলে আমি যখন প্লট করব, লেটস সে আমি 0 টু 2 পাই, খুব 0 টু পাই আমি খুব ইজিলি আমার টেবিল থেকে ভ্যালুসগুলা প্লট করে আমি গ্রাফটা পেয়ে যাব। হোয়াট উইল হ্যাপেন ফর দ্য রেস্ট হাফ? এটাতে কি করব? এক্স অফ ওমেগার ম্যাগনিটিউডের জন্য আমরা জানি ইভেন সিমেট্রি, আর ওর জন্য জানি অড সিমেট্রি। এই কনসেপ্টটা ইউজ করে আমি বাকি হাফটা ড্র করে ফেলবো। সো লেটস সে দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। আচ্ছা, এগুলোর ম্যাগনিটিউডও সেমই আসবে, রাইট? সো 2 root 2 7 5 minus 2 root 2 minus 1 সেমই আসলো। আচ্ছা, তাহলে আমি যদি প্লট করি 5 plus 2 root 2 কত আসছে? 5 plus 5 7 এর থেকে বেশি আসে। আচ্ছা, সো লেটস সে আমার ফার্স্ট একটা 7 পেলাম, তারপর একটা 7 এর থেকে বেশি একটা পয়েন্ট পেলাম, তারপরে আবার 7 পেলাম, আবার 7 পেলাম, এরপরে 7 এর থেকে কম পেলাম 5 minus root 2 তে, অ্যান্ড ফাইনালি কি পাচ্ছি? -1 পেলাম, -1। তাহলে আমি যদি এটাকে প্লট করি, আই জাস্ট এভাবে কানেক্ট করব, এরকম করে কানেক্ট করলাম। এটাকে বললাম আমার পাই, এখানে 0। দিস ইজ ফর হোয়াট? ম্যাগনিটিউড অফ এক্স ওমেগা, কি ওমেগা। তাহলে আমার মাইনাস পাই থেকে কি হবে? এক্স্যাক্টলি এই জিনিসটাই ওয়াই অ্যাক্সিসে যখন আমি মিরর ইমেজ করব, এরকমই আমি কিছু একটা পাবো, এরকম কিছু একটা পাবো। ইটস নট পারফেক্টলি ড্রন, বাট এক্স্যাক্টলি মিরর ইমেজ করলে যেটা হবে সেটাই পাবো। সো ইফ ইউ নোটিস, এটা কিন্তু কন্টিনিউয়াস, আমি কিন্তু ডিসক্রিট কোনো কিছু পাচ্ছি না, রাইট? আমি কন্টিনিউয়াস একটা স্পেকট্রাম বা গ্রাফ পাচ্ছি। সিমিলারলি আমার অ্যাঙ্গেলের জন্য এরকম একটা প্লট করব। লেটস সে অ্যাঙ্গেলে প্লট করার পরে আমি এক্সাম্পল এরকম কিছু একটা পেলাম, এরকম কিছু পেলাম। সো আমার যেহেতু অড সিমেট্রি, তাহলে এটা ঠিক অপোজিট হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে ওমেগা, এটা 0 টু পাই, আর এটা হচ্ছে -পাই। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম কি করতে হবে অ্যান্ড কিভাবে বের করলাম? সো এটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের টাইমটা একটু কমে যাবে। সো অনেকজন কনফিউজ হয়ে যায়, অনেকজন ভুলে একদম ফার্স্ট টু লাস্ট সব ক্যালকুলেট করতে থাকে, বাট ইউ হ্যাভ টু অ্যাক্টিভেট স্মার্টলি, যে জাস্ট হাফ অফ দ্য ভ্যালুস বের করে বাকি হাফটা জাস্ট কনসেপ্ট অ্যাপ্লাই করে বের করে ফেললে ইটস গোইং টু বি মাচ ইজিয়ার। এটা কি বোঝা গেল সবার? সবাই বুঝছি এটা? ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। সো সো ফার যেটা করলাম সেটা ছিল discrete time Fourier transform, এটাকে আমরা শর্ট বলবো DTFT। Fourier ট্রান্সফর্মের আরো কয়েকটা ফরম্যাট আছে, একটা হলো discrete Fourier transform, তো এখানে টাইম শব্দটা আর নাই, তাহলে এটাকে আমরা শর্টে বলি ডিএফটি। ডিএফটি যদি করতে পারি, আমরা ঠিক উল্টাটাও করতে পারি। সো ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, which is IDFT, and আরেকটা আছে which is ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, which is FFT। তো আমাদের এই চ্যাপ্টারটা ছিল মেইনলি ফুরিয়ার সিরিজ আর ডিটিএফটি নিয়ে, which is discrete time Fourier transform। আমাদের নেক্সট যে চ্যাপ্টার্সগুলো, ওখানে আমরা ডিএফটি, আইডিএফটি, এফএফটি এইগুলা কভার করার চেষ্টা করব ইফ টাইম পারমিটস। তো আজকে যা যা দেখালাম ওটাতে কি কারো কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন আছে? সো আজকে মেইনলি ডিটিএফটি
এই দেখানো হয়েছে। আমরা ফার্স্টে আমি একটু রিভিউ করি কি কি করলাম। সো ফার্স্টে ফুরিয়ার ট্রান্সফর্ম জিনিসটা কি এটা দেখালাম, অ্যান্ড কন্টিনিউয়াস টাইম সিগনালে আমরা 243-তে অলরেডি ফুরিয়ার ট্রান্সফর্ম করেছে, ওই জিনিসটাই সেম ইকুয়েশন থেকে আমরা ডিসক্রিট টাইমের জন্য ডিরাইভ করেছি, ডিসক্রিট টাইম সিগনালের জন্য। অ্যান্ড উই স দ্যাট কন্টিনিউয়াস টাইম সিগনাল আর ডিসক্রিট টাইম সিগনালের জন্য there are mainly two differences. অ্যান্ড তারপরে যে দেখলাম যে এক্স অফ ওমেগা যেটা আমরা অ্যানালিসিস ইকুয়েশন ইউজ করে বের করি, এটার কিছু প্রপার্টিজ আছে। ইটস আ কমপ্লেক্স ভ্যারিয়েবল, ইট হ্যাজ আ ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ। ম্যাগনিটিউড স্পেকট্রামটা হলো ইভেন সিমেট্রি, ফেজটা অড, আর বোথ দ্য স্পেকট্রামস আর কন্টিনিউয়াস। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ফুরিয়ার সিরিজে কিন্তু ডিসক্রিট ছিল, বাট এখানে কন্টিনিউয়াস হয়ে গেল জিনিসটা। এরপরে আমরা এনার্জি ডেন্সিটি স্পেকট্রাম নিয়ে কথাবার্তা বললাম। এটা মেইনলি কি দেখায়? ইট রিপ্রেজেন্টস দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য এনার্জি ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন, অ্যান্ড এটার দুটা ফরম্যাট দেখলাম, একটা হচ্ছে ইন টার্মস অফ এক্স এন আর একটা হচ্ছে ইন টার্মস অফ এক্স ওমেগা, অ্যান্ড ফাইনালি উই স আ প্রবলেম। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন, এরকম একটা ফরম্যাটে কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে। এখান থেকে আমরা কি করলাম, ফার্স্টে এই জিনিসটা আনলাম, এটা আমরা খুব সহজে গ্রাফ দেখে বলতে পারি, অ্যান্ড ওখান থেকে উই ক্যালকুলেটেড অল দ্য থিংস। এরকম টেবল করে নিলে বেটার হবে, বাট খুব সম্ভব তোমাদের ড্র করতে হবে না। ড্র করতে হলে ইউ ক্যান ইউজ দিস মেথড যেটা আমি বললাম, আর না হলে খালি যদি বলে ডিটারমাইন করতে, as it has been told here, the determine করতে বলে খালি টেবল ফর্মে ডিটারমাইন করে রেখে দিলে it's enough. And if you notice one more thing, যে আমাদের এই কোয়েশ্চেনে কিন্তু explicitly বলা হয় নাই Fourier transform করতে you had to identify it from the word aperiodic signal, and rangeটাও খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে যে Fourier transformের সময় it's periodic from -π to π or 0 to 2π. So this was the topics that I have covered today. Next ক্লাসে আমরা DFT start করব। কারো কোথাও কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন? Okay, I'm guessing নাই, I'll stop presenting and আমি রেকর্ডিংটা স্টপ করি।